الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأما بنعمة ربك فحدث. صدق الله مولانا العظيم. ময়মনসিংহ মুক্তাগাছা আল হিকমা মহিলা মাদ্রাসার 1446-47 হিজরি শিক্ষাবর্ষে ইফতিতাহি দর্স বুখারীর দর্সে মজলিসে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, এই মাদ্রাসার স্বনামধন্য মুহতামিম সাহেব দামাত বারাকাতুহুম, অন্যান্য আসাতিজায়ে কেরাম, পর্দার আড়ালে বুখারীর দর্সে বসা এই মাদ্রাসার ছাত্রীবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীজিকে পাঠাইছেন এই উম্মতের রাহবরি করার জন্যে, উম্মতকে জান্নাতের পথ দেখানোর জন্যে, এবং নবীজির কাছে আল্লাহ পাক আসমানি কিতাব নাজিল করেছেন যে তুমি এসব উম্মতকে শিখাও। ইরশাদ হচ্ছে ওয়ানজালনা ইলাইকা যিকরা লিতুবায়্যিনা লিন-নাস মা নুযিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। তোমার কাছে যা নাজিল করা হয়েছে এগুলো যেন তুমি বলতে থাকো। অন্য আয়াতে আসছে ওয়াম্মা বিনি'মাতি রাব্বিকা, তোমার রবের নিয়ামত বহুত আছে। আমরা পানাহার করি, পান করি, পানীয় আল্লাহর নিয়ামত, খাওয়া দাওয়া করি, সেটাও আল্লাহর নিয়ামত। তবে আল্লাহ পাকের বিশেষ নিয়ামত হলো যেই দিন দিয়ে নবীকে আল্লাহ পাঠাইছেন, ওই দিনটাও বিশেষ একটা নিয়ামত। অন্য আয়াতে আসছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। এখানে নিয়ামতের দ্বারা উদ্দেশ্য হলো দিন। সুতরাং আল্লাহ পাক নবীজিকে বলেন যে তোমার কাছে যে দিন আসছে এই দিনের কথা বলতে থাকো। ফাহাদ্দিস, বলো বলো বলো। নবী আলাইহিস সালাম সারাটা জীবন বলেছেন উম্মতের শিখার জন্য, উম্মতকে শিখানোর জন্য, উম্মতকে রাহবরি করার জন্য, উম্মতকে জান্নাতি বানানোর জন্য। নবীজির বলাটা কখনো কৌলান ছিল, কখনো ফেলান ছিল, কখনো সুকুতান ছিল। তাই মুহাদ্দিসিনে কেরাম বলেছেন হাদিস বলাই হয় নবীজির কৌল, ফেল, তাকরীর, হাত্তাল হারাকাত ওয়াস সাকানাত ফিল ইয়াকজাতি ওয়াল মানামি। নবীজির নকল, হরকত, বলা, চলা, আমল সবটাকেই হাদিস বলা হয়। আমাদের আকাবির ও আসলাফের মধ্যে বিশেষ করে হযরত শাব্বির আহমদ ওসমানী রাহমাতুল্লাহ আলাইহি, উনি হাদিসের ওয়াজে তাসমিয়া বয়ান করতে গিয়ে বলেছেন ওয়াম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। ওই হাদিস থেকেই নবীজির আকওয়াল, আফআল, হারাকাত, সাকানাতকে হাদিস বলা হয়। আল্লাহই বলে দিয়েছেন হাদিস।
এই হলো হাদিসের সংজ্ঞা এবং হাদিসের ওয়াজে তাসমিয়া। 3 নাম্বার হলো হাদিস পড়ার গর্জ গায়াত। বিভিন্ন কিতাবে বিভিন্ন কিছু বলা হয়েছে, তবে আমাদের আকাবির ও আসলাফের মধ্যে হযরত শেখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি এবং শব্দের পরিবর্তনে আমাদের উস্তাদ হযরত মাওলানা মুফতি সাঈদ আহমদ পালনপুরি রাহমাতুল্লাহ আলাইহি হাদিসের গর্জ গায়াত বলতে গিয়ে বলেছেন, হাদিস পড়ার গর্জ হলো আত্তাআসি, উসওয়া বানানো। অর্থাৎ আমি এই হাদিস পড়ব নবীকে উসওয়া বানানোর জন্য। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার বাজারে গেছে। বাজারে যাওয়ার পরে ফুটপাতে বসে এক সাহাবী সাধারণ কোনো কিছু বিক্রি করতেছিলেন। পেছন থেকে গিয়া নবী আলাইহিস সালাম, বাচ্চারা যেরকম কানামাছি খেলে, পেছন থেকে গিয়া নবী আলাইহিস সালাম ওই সাহাবীর 2 চোখ হাত দিয়া ধরছে। ধরার পর এই সাহাবী ছুটানোর জন্য অনেক চেষ্টা করছে, আমার চোখ কে ধরলো। কিছুক্ষণ পর নবীজি বললেন, আমি এই গোলামটা বিক্রি করব, তোমরা কেউ কিনবা কি? যখনই নবী আলাইহিস সালামের আওয়াজ সাহাবীর কানে গেছে, এবার নবীজি যে হাত মুবারক দিয়ে চোখ ধরছে এটা আর ছুটাইতে চেষ্টা করে না, বরং সে আস্তে আস্তে পিছনের দিকে যেতেছে। বুঝে ফেলছে যে নবী আলাইহিস সালামের নবুয়তের হাত মুবারক আমার চোখে লাগছে, যতক্ষণ লাগা থাকবে ততই মুবারক। আর আস্তে আস্তে পিছনে যাইতেছিলেন। উদ্দেশ্য হলো, পিছনে তো নবীজি, পিছনে গেলে নবীজির বুক সিনা মুবারকের সাথে আমার শরীর লাগবে। নবী আলাইহিস সালাম পট করে হাত ছেড়ে দিয়েছে। যখন বুঝছেন আমার চিনে ফেলছে, তখন হাত ছেড়ে দিয়েছে। পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন যে আমার এই গোলামটা আমি বিক্রি করব, কে কিনবে? আমি গরিব মানুষ, আমাকে কে কিনবে? আমি গরিব মানুষ, আমাকে কে কিনবে? আর কয় টাকাই পাইবেন আমারে বিক্রি করে? নবীজি বললেন, জাহের দুনিয়ার মানুষের কাছে তোমার দাম অনেক কম হতে পারে, তো দুনিয়ার খালেকের কাছে তোমার দাম অনেক বেশি। এই একটা কথা বলার পর নবীজি বললেন, ইরফা ইজারাক, তুমি যেই লুঙ্গি পরেছ এটা উপরে উঠাও। ওনার লুঙ্গিটা টাকনার নিচে ছিল। কেন উপরে উঠাইতে বললাম? কারণ তুমি যেভাবে লুঙ্গি পরা আছো, এইভাবে যদি থাকো, হাঁটার সময় লুঙ্গি মাটিতে লাগবে আর এটা ময়লা হয়ে যাবে। দ্বিতীয় নাম্বার হলো, দ্রুত হাঁটতে গেলে এটা ফাইটেও যাইতে পারে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটাই যদি হিকমত হয় উঠানে, তাহলে লুঙ্গি ময়লা হইলে ধুয়ে নিলে হয়ে যাবে, আর ফাইটে গেলে আরেকটা কিনলে হবে, উপরে উঠাইতে হবে কেন? নবীজি বললেন, আমা লাকা ফিয়া উসওয়াতুন, হিকমতের কথা বললাম, ছোড়ো হিকমত কো। আমি কি তোমার জন্য উসওয়া নয়?
আদর্শ নয়। হিকমত ছাড়াই তো আমার মতো হওয়া উচিত তোমার। ফাওরান সাহাবী দাঁড়ায় নিজের লুঙ্গি উপর উঠায় বলছে যে আমার তো নবীজির মতো হওয়া লাগবে। এই আমালাকা উসওয়া। তালিব ইলম যারা পড়ে ছাত্র তাদেরকেও এই মানসিকতা নিয়ে পড়তে হবে, আমি পড়ে এটাকে উসওয়া বানায় আমি আমার জিন্দেগি গঠন করব। আর যে সমস্ত বোনেরা হাদিস পড়বে তাদেরকে বলবো, হাদিস পড়াটা এই জন্য নয় যে মানুষের কাছে বলবো আলেমা হয়েছি, বুখারী পড়ছি, এই পড়ছি, এগুলোর জন্য নয়। এই কিছুক্ষণ আগে আমাদের ওই মার্কাজে শাইখ হাফিজউদ্দিন দরগার পার মাদ্রাসার ছাত্রদের উদ্দেশ্যে নসিহতের সময় আমাদের মুরব্বী হযরত মাওলানা সুলাইমান মুখতার সাহেব দামাত বারাকাতুহুম বলতেছিলেন যে মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি ছাত্রদেরকে জিজ্ঞাসা করেন, ভাই ये इल्म যা তোমরা হাসিল করতেছো তোমারা মকসদ क्या है, কি মকসদে পড়তেছো? তো কেউ না কেউ উত্তর কিছু দিছে। তো হযরত বলতেছেন ইলম এই জন্য পড়তেছি, এটার মকসদ হলো আমল के लिए বেকরারি পয়দা हो जाए, পড়ার পরে যেন আমলের জন্য অস্থির হয়ে যাও, এই জন্য পড়তেছি, এই মকসদ। সুতরাং প্রত্যেকটা বোনকে বলবো এই হাদিস পড়ার গরজ হলো আত-তাআসসি, আমার জিন্দেগি আমার নবীর জিন্দেগির মতো বানাবো। সব ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে, চিন্তা চেতনার ক্ষেত্রে, আমল আখলাকের ক্ষেত্রে, লেবাস পোশাকের ক্ষেত্রে, পারিবারিক জিন্দেগি, সব ক্ষেত্রে আমি আমার নবীর মতো হব। নবীজি যেটা পছন্দ করেন সেটা হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বিবাহ হয়েছে মক্কার ধনকুব। হাতে গোনা 2-3 জন মক্কার ধনীর মধ্যে একজন ধনী ছিলেন হযরত সাইয়্যিদা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বিবাহ হওয়ার পর সব ধন সম্পদ নবীজির সামনে পেশ করছে, সব দিয়ে দিলাম, আপনার দ্বীনের প্রচার প্রসারের জন্য সব দিয়ে দিলাম। নিজের সব কিছু দিয়ে খালি হাত হয়ে গেছে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইহসান কুরবানি এই উম্মত হক আদায় করতে পারবে না। এই জন্যে কথা প্রসঙ্গে আসলো তাই বলি, আমার নিজের একটা অভিব্যক্তি, এক লম্বা হয়ে যাবে এই জন্য আর বাড়াইলাম না কথা। যখনই আল্লাহ পাক তৌফিক দেন মক্কা শরীফ মদিনা শরীফ যাওয়ার, তখন 2টা জায়গায় না গেলে আমাকে আমার নিজের কাছে নিজেকে অপরাধী মনে হয়। মক্কা শরীফে যদি হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরে সালাম না বলি নিজেকে অপরাধী মনে হয়। মদিনা শরীফে যাওয়ার পরে যদি হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর রওজায় সালাম না বলতে চাই নিজের কাছে অপরাধী মনে হয়। কেন? ওনাদের কুরবানির বদৌলতে আল্লাহ আমাদেরকে দিন দিয়েছে। হযরত খাদিজার কুরবানির বদৌলতে আল্লাহ পাক আমাদেরকে দিন দিয়েছেন। তো ওই মহিলার ইহসান স্বীকার করার জন্য উম্মতের তো তার রওজায় সালাম বলা উচিত। এটা কোরআন হাদিসের কথা না, আমি নিজের অভিব্যক্তির কথা বললাম। যাই হোক, হযরত খাদিজা নবীজির মানসা বুঝে নিজের জিন্দেগি যাপন করেছে। নবীজির মানসা, ওনার মনের কথাটা হযরত খাদিজা বুঝছেন। যাই হোক, আমি আর আগে বাড়তে গেলাম না। নবীজি কিছু বলার আগে হযরত খাদিজা বুঝতেন যে এই ব্যাপারে ওনার পছন্দ কোনটা। নবীজির মনে হযরত খাদিজা কখনই কোনো কষ্ট দেন নাই। শুধু হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিষয়টা বোঝার জন্য বলছি, অনেক সময় অন্য উম্মাহাতুল মুমিনিন, ওইটা ওনাদের অপরাধ না, বরং এটা শারআন ঠিক ছিল। কোনো না কোনো ক্ষেত্রে নবীজির সাথে তো মান অভিমান হয়েছে, কিন্তু হযরত খাদিজার কোনো মান অভিমান ছিল না। এই জন্যে হযরত খাদিজা ইন্তেকাল করার পর, রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করার পরেও কোনো কিছু ঘরোয়া আলোচনা হইলে হযরত খাদিজার কথা বলতেন।
ঘরে ভালো রান্না হলে নবীজি বলতেন হযরত আয়েশাকে খাদিজার বান্ধবীর ঘরে পাঠাও। একবার হযরত উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছিলেন, বুড়ি এক মহিলা কবে কবে দুনিয়া থেকে চলে গেছে, এখনো তার মহব্বত যায় নাই। মজাক করে বলছে, বৃদ্ধ এক মহিলা, কারণ সে তো নবীজি থেকে বয়সে বড় ছিল। বৃদ্ধ এক মহিলা কবে কবরে চলে গেছে, এখনো তার মহব্বত দিলের মধ্যে আছে। নবীজির চোখে পানি চলে আসছে। আয়েশা, খাদিজার ব্যাপারে কিছু বলে আমাকে কষ্ট দিবে না। খাদিজা আমার স্ত্রী ছিল, আমার দুনিয়াতে ছায়া ছিল। যখন আমার মা ছিল না, বাবা ছিল না, দাদা ছিল না, চাচা ছিল না, খাদিজা আমার স্ত্রীও ছিল, আমার মাথার উপরে ছায়াও ছিল। তার কুরবানি আমি বলতে পারি। আজকে আমি আমার মা বোনদেরকে বলবো, শুধু পুঁথিগত পড়া নয়, মেজাজে নবুয়ত বুঝার জন্য চেষ্টা করা এবং নিজের জিন্দেগি ওইভাবে গড়ে তোলার আজম সংকল্প নিতে হবে। গরজা তাআসি, উসওয়া বানাও নবীজিকে। ওনার মেজাজ, হাদিস পড়ো, মেজাজ বুঝো, ওই মেজাজ নিজের বানাও। সারা দুনিয়া উল্লাসের মধ্যে, আনন্দ উল্লাসের মধ্যে লিপ্ত। সাহাবায়ে কেরাম দুইজন হাসতেছে, নবীজি আয়েশা বলেন, আরে আশ্চর্য, তোমরা হাসতেছো, তোমাদের সামনে কবর নাই? এভাবে পরে পরে বুইজা নিজের জীবনটাকে গঠন করে। আল্লাহ পাক এই মাদ্রাসার মা বোনদেরকে হাদিস পড়ে মানসা মেজাজ বোঝার তৌফিক দান করে। 3-4 হলো মৌজু, হাদিসের মৌজু, আলোচ্য বিষয় হলো জাতুর রাসূল। যেমন আমরা পড়ি নাহুর গরজ হলো, মৌজু হলো আল কালিমাতু ওয়াল কালাম। হাদিসের মৌজু হলো জাতুর রাসূল বিআন্নাহু রাসূল। রাসূলের জিন্দেগি, রাসূল রাসূল হিসাবে আলোচনা করা, এটাই হাদিসের আলোচ্য বিষয়। সুতরাং কেউ যদি হাদিস পড়লো কিন্তু নবীকে চিনল না, পড়ছে বুখারী, নবীকে চিনে নাই, সারাদিন কালা রাসূলুল্লাহ কালা রাসূলুল্লাহ কালা রাসূলুল্লাহ বলে, তারপর নবীকে চিনে নাই, কি পড়ছে? যে কিছুই পড়ে নাই, মৌজুকেই চিনে নাই। হাদিসের মৌজুই তো হলো জাতুর রাসূল, রাসূলকে চিনে না, হাদিস পড়ছে। আমার উস্তাদ হযরত মাওলানা আব্দুল খালেক মাদ্রাসি দামাত বারাকাতুম এখনো আছে। দারুল উলুম দেওবন্দের শামায়েলে তিরমিজি পড়ায়। আল্লাহ, এত ইশক, প্রেম, ভালোবাসা নিয়ে পড়ান। মাঝে মধ্যে আমাদেরকে বলতে, শোনো, উনি উর্দুতে একটা শের শুনে দিলেন, আমার এখনো ইয়াদ আছে। ভালোবাসা, আল্লাহ এবং রাসূলের ভালোবাসা প্রকাশ করতে গিয়ে বলতেন, गर समझो, आगे ना लिखे निसे, गर समझो एक बात कहो, इश्क तौफीक है गुनाह नहीं, इश्क तौफीक है गुनाह नहीं। প্রেম ভালোবাসা, প্রেম মানে ওই অবৈধ ছেলে মেয়েদের প্রেম ভালোবাসা নয়, আল্লাহ এবং রাসূলকে ভালোবাসতে শিখা, ইয়ে তৌফিক হ্যায়, আল্লাহর তৌফিক। আল্লাহ এটা যাকে দেন সে আল্লাহ রাসূলকে ভালোবাসতে পারে, সে আল্লাহকে ভালোবাসতে পারে। আল্লাহ দেওয়া ছেড়ে হয় না। ইশক তৌফিক হ্যায় গুনাহ নেহি। বলতে গিয়া বলেন যে, শোনো, আমি মনে করি ওই তালিবে ইলম কামিয়াব নয় যে তালিবে ইলম দাওরে হাদিস 1 বছর পড়ার পরে একবারও নবীকে স্বপ্ন দেখল না। ওই তালিবে ইলম কাবিল এবং কামিয়াব নয়। এতবার পড়ছো কালা রাসূল কালা রাসূল কালা রাসূল কালা রাসূল, পড়তে পড়তে মুখে ফেনা হয়ে গেছে, কিন্তু রসুলের মোহাব্বত এই পর্যায়ে পৌঁছে না যে তুমি খাব মে নবী কো দেখো, তুমি কামিয়াব না। আমাদের কাছে কামিয়াবির মানদণ্ড কি? বেফাকে 1 নম্বর হয়েছে, হাইয়াতুল উলিয়া 1 নম্বর হয়েছে। वो कामयाबी नहीं है, कामयाबी है ये
যে দাওরে হাদিস পড়ার পরে নবীজির সাথে এই পর্যায়ে मोहब्बत হয়েছে, नबी को ख्वाब में देखने लगा। আমাদের আকাবিরদের মধ্যে হযরত শেখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি নবীজিকে স্বপ্নে দেখেছেন। দেখার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দোয়া চাই, যা পড়ি এটা যেন মনে থাকে। হযরত আবু হুরায়রাও এটা বলেছেন, যাই হোক আমি ওদিকে আর গেলাম না। এই কথা প্রসঙ্গে বলতে বলতে হাদিসের পরিচয়, ওয়াজে তাসমিয়া, গরজ এবং মৌজু সম্পর্কে বলা হলো। আল্লাহ পাক প্রত্যেকটা ছাত্রীকে ইখলাস লিল্লাহি ওয়া তাকওয়া তাহারাতের সাথে, আল্লাহ এবং রাসূলের মুহাব্বত ভালোবাসার সাথে বুখারী শরীফ সহ সবগুলো হাদিসের কিতাব অত্যন্ত আদব এহতেরামের সাথে পড়ার তৌফিক দান করেন। এই পড়াটা যেন রুসমি পড়া না হয়, এই পড়াটা যেন রুহওয়ালা পড়া হয়। এটা কথার কথা বলছি, মান্তিক ফালসাফার কিতাব নয়, মান্তিক ফালসাফার কিতাব নয়। ইমাম বুখারী কত মোহাব্বত নিয়ে কিতাবটা লিখছেন, ওস্তাদরা দর্শে বলবেন, এগুলো শুনে শুনে যেন শিক্ষা নিতে পারি। আল্লাহ পাকের কাছে দোয়া করে আল্লাহ পাক এই মাদ্রাসাকে কবুল করে নেন, আসাতিজা কেরামদেরকে কবুল করে নেন, ছাত্রীদেরকে কবুল করে নেন, সবাইকে ইখলাস ও তাকওয়ার দৌলত আল্লাহ পাক দান করেন। সকল ধরনের জাহিরি বাতিনি মাওয়ানে রুকাওয়াট থেকে আল্লাহ